আমি কিছু কাজ করে রাখছি, তোমরা জয়েন করতে করতে কিছু কাজ করে রাখছি, দেখো। তাহলে সত্যক সারণী। স্যার আমি না প্রত্যেক সারণীর এখানে ওই মানগুলা বসাতে পারি না, যে কোনটার পর কোনটা বসাবো। আচ্ছা দেখো, আমি বলে দিচ্ছি। সত্যক সারণীর প্রথম কথা হলো কিভাবে তৈরি করবা সেটা আগে বলি, দেখো প্রথম থেকে বলি। প্রথমত দেখতে হবে ফাংশনের চলক কয়টা আছে। ধরো এই ফাংশনটার নাম এফ, কয়টা চলক আছে আগে বলো। তিনটা। তিনটা। চলক আছে তিনটা, তাহলে মেইন ফর্মুলা ছিল 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে 2 টু দি পাওয়ার 3 বসাইলে 8 পাওয়া যাবে। তাহলে নিচে ডাটা ইনপুটের ঘর হবে 8টা। এখানে আমরা এই জন্য 8টা ঘর করেছি। ডাটা ইনপুট হয় কার কার, 0 থেকে 7 পর্যন্ত সংখ্যাগুলোর বাইনারি ভ্যালু ইনপুট করতে হয়। সহজ একটা বুদ্ধি শিখাইছিলাম, 1 2 4 স্থানীয় মানগুলো বসাবা। তাহলে প্রথম ভ্যালু 4 আছে, তাহলে আগে 4টা 0, এরপরে বাকি 4টা 1। এরপরে 2 আছে। স্যার আমার একটা প্রশ্ন স্যার। হ্যাঁ বলো। স্যার এখানে প্রথমে শূন্য দিয়ে যদি অন দেয় তাহলে কি কোনো সমস্যা হয়? নিয়ম হচ্ছে যে বেজ যত হয় সংখ্যা তার থেকে এক কম পর্যন্ত যাবে। মানে হচ্ছে যেমন অক্টাল সংখ্যার বেস কত বলো, 8 না? আমরা হ্যাঁ। অঙ্ক শুরু করি 0 থেকে 7, তাহলে 7-এ যখন পৌঁছাচ্ছি তখনই তো মৌলিক সংখ্যা 8টা হয়ে যাচ্ছে। 8 মানে ভ্যালু 8 বোঝায় না, টোটাল মৌলিক চিহ্ন 8টা। তাহলে 0 থেকে স্টার্ট করলে 7-এ গেলেই তো 8টা হয়ে যাচ্ছে। এই জন্য এর থেকে যখন তুমি 1-এ নিবা তখন তো মানে গণিতের বেসিক জিনিসটাকেই ভায়োলেট করলো। নিয়ম হচ্ছে বেস যত তার থেকে এক কম পর্যন্ত আসবে। তাহলে 0 থেকে যদি শুরু না করি তাইলে তো ওইটা 1 থেকে শুরু করলে তো 8 পর্যন্ত চলে যাবে। বুঝতে পারছো না, পারো নাই? জি স্যার, বুঝতে পারছি। তাহলে এখন দেখো 2 আছে, তাহলে দুটা করে 0, তারপরে দুটা করে 1। সহজ বুদ্ধি মনে রাখবা, 4-এর অর্ধেক কত 2, তাহলে দুটা দুটা করে, দুইটা 0 দুইটা 1, সব সময় শুরু হবে 0 দিয়ে। 2-এর অর্ধেক কত 1, তাহলে এবার একটা একটা করে ইন্টারচেঞ্জ হবে। প্রথম ভ্যালু সব সময় 0, দেখো 0 1 0 1, কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত 8টা না হবে। ঠিক আছে, তাহলে সত্যক সারণীর প্রথম কাজ ডান। ফাংশনে যতগুলো চলক থাকবে তার ভ্যালুগুলো আগে ইনপুট করে নিব। আচ্ছা, করে নেওয়ার পরে দেখো প্রথম পদ নিয়ে যদি আমরা কাজ করতে চাই, আমরা লিখলাম a+b। তাহলে যেহেতু অপারেশনটা প্লাস, দ্যাট মিন্স অর। তাহলে অর অপারেশনের নীতি কি ছিল, সবগুলো 0 হইলে 0, একটা ভ্যালু যদি কমপক্ষে 1 হয় তাহলে আউটপুটটা 1 হবে। তাহলে তোমরা একটা কাজ করবা, যখন দুই বা ততোধিক পদের যোগের কাজ করবা, 1 না খুঁজে 0 খুঁজবা। 1 না খুঁজে 0 খুঁজবা। সবগুলো 0 যেখানে সেটা আগে চিন্তা করবা। যেমন এইখানে সবগুলো 0, এইখানে সবগুলো 0। আর কি কোথাও সবগুলো এট এ টাইমে 0 আছে? দেখো তো। না। এইটা আগে বসায় না। নিবা। এইটা আগে বসায় নিয়ে বাকিগুলো সব 1 বসায় দিব, তাহলে আমাদের সত্যক সারণী ড্র করতে কম সময় লাগবে। এটা করবা সবাই। আচ্ছা, এবার এগুলো একটু অমিট করে দিই। এবার আসো পরেরটা যখন আমরা করতে যাচ্ছি, বলতো এখানে অজানাকে, এর মান তো জানা, অজানাটাকে বিবার। বিবার, তাহলে বি- বিবারের মানটা আগে বাইর করে নিতে হবে। বিভাগ। তাহলে বি এর কলাম কিন্তু এইটা, তাহলে বি এর বার করতেছি, তাহলে বি এর মান আগে যা ছিল তার থেকে উল্টায় যাবে। তাহলে দুইটা 0 ছিল, তাহলে এবার দুইটা 1 হবে। এরপরে দুইটা 1 ছিল, তাহলে দুইটা 0 হবে। এরপরে আবার দুইটা 0 মানে দুইটা 1, আবার ফাইনালি দুইটা 1 আছে, তাহলে 0 হবে। আশা করা যায় এই পর্যন্ত বুঝেছো, খুব সহজ। এবার আসো a+b বার। এটা করার জন্যই তো বি বারের মানটা আমরা বাহির করে নিলাম। আমাদের উদ্দেশ্য ছিল a+b বার বের করা, বাট বি বারের মানটা জানা ছিল না। তাহলে এবার কোন কোন কলাম টার্গেট করতে হবে? এবার টার্গেটেড কলাম হচ্ছে একটা হলো এ, আর আরেকটা হলো বি বার। তাহলে আমরা মার্ক করে নিই, তাছাড়া অন্য জায়গায় চোখ চলে গেলেই ভুল হয়ে যাবে। তাহলে এ আর বি বার, এই দুটা। তাহলে আমরা যেহেতু যোগ আকারে আছে, কি খুঁজবো বলো তো? 0 খুঁজবো। আহ, সব 0 কোথায় আছে?
তাহলে এখানে 0 এখানে 1 হচ্ছে না, এখানে 0 এখানে 1, তাহলে এখানে 0 এখানে 0, তাহলে এইটাতে আছে দেখো, খেয়াল করছো? এখানে এর ভ্যালু 0, বি বারের ভ্যালু 0, তাহলে এইখানে 0 বসবে। আর কোথায় এই ঘটনাটা আছে? পরেরটাতে আছে, তাহলে এখানে 0 বসবে। আর বাকিগুলো চেক করার দরকার নাই, কারণ বোঝাই যাচ্ছে এর ভ্যালু এখানে দেখো 4টা 1 আছে, তাহলে বাকিটা আমার দেখার তো দরকার নেই। আচ্ছা, আশা করা যায় বুঝেছো। তাহলে এগুলো কি হয়ে যাবে? এগুলো 1 হয়ে যাবে। আজকে সত্যক সারণীর উপরে একটা ক্লাস নিচ্ছি অলরেডি। এইটার শুদ্ধি পরীক্ষা সহ শিখাই দেব, কারণ এটা পরীক্ষায় প্রায়ই আসে। এটা ছেলে মেয়ে ভুল করে আসে অনেক সময়, আর টিচাররা যেটা ফাইনালি করে শুধু উত্তর মেলায়, হ্যাঁ। এই জন্য শুধু সব কষ্ট করলাম, ফাইনাল উত্তরটা মিলল না, তো 1 মার্কও দিবে না, 1টা মার্কও দিবে না। এই জন্য একটু এটার শুদ্ধি পরীক্ষাটা শিখতে হবে, যে আমার অ্যান্সারটা হলো কিনা, এটা পরীক্ষার হলেই জাজমেন্ট করে আসতে হবে। তাহলে এর ভ্যালু 4টা 0 আছে, তাহলে কি হয়ে যাবে বলো? এটা তো বুঝতেছো, 4টা 1 হবে। দেন 4টা 1 আছে, তাহলে কি হবে? 4টা 0 হবে। এই পর্যন্ত লিখলাম। এখন এবারের সাথে যোগ কে? এবারের সাথে যোগ হচ্ছে সি। তাহলে টার্গেটেড কলামে চলে যাও, আগে আমরা এটা অমিট করি। এবারের সাথে সি মার্ক করে নিচ্ছি, দেখো সি এর সাথে এবার, তাহলে প্রথমে 0, পরেরটা 1। আচ্ছা, এবারের প্রথম তো 4টা দেখতেই পাচ্ছ 1, তাহলে যোগ আকারে যেহেতু আছে, এবারের ভ্যালু আগে এই 4টা বসায় নাও। বসানোর পরে এবার সি এর গুলোতে যদি আসি, তাহলে দেখো এই কলামটাতে যদি আসো, তাহলে সি এর মান 0, আবার এবারের মানও 0, তাহলে এখানে 0 বসবে। পরেরটাতে যদি আসো, তাহলে একটা 1 আছে, সি এর ভ্যালু 1 আছে, তাহলে এখানে 1 বসবে। পরের ভ্যালু আবার দুটাই 0 আছে, দেখো এখানে সি এর ভ্যালুও 0, এবারের ভ্যালুও 0, তাহলে এখানে 0। লাস্টেরটাতে যদি আমরা আসি, তাহলে আবার কিন্তু সি এর ভ্যালু 1 আছে, তাহলে এখানে 1। এই পর্যন্ত বুঝেছো? মনোযোগ ঠিকঠাক থাকলে কিন্তু সত্যক সারণী বানানো খুব সহজ। মনোযোগ ঠিকঠাক থাকলে খুব সহজ। এবার আমাদের ফাইনাল ডেস্টিনেশন গোলে আমরা চলে যাব। তোমাদের যদি কখনো মনে হয় যে ফাইনাল ফাংশনটা লিখতে এত বড় বিরক্ত লাগতেছে, জায়গা নাই, তাহলে এইটার একটা ফাংশনের নাম ধরে নিতে পারো, অ্যাজ ইউজুয়ালি প্রশ্নে দেওয়া থাকে। শুধু এখানে ফাইনাল জায়গাটাতে যে এফটা লিখবা। তাহলে বলো, ফাইনাল টার্মটা নিজেদের ভিতর কি অবস্থায় আছে, লজিক্যাল অর নাকি লজিক্যাল এন্ড? এন্ড। লজিক্যাল এন্ড। এন্ড। তাহলে এন্ড এর ক্ষেত্রে সব সময় মনে রাখবা যে সবই 1 কোথায় আছে এটা ফাইন্ড আউট করব। কারণ লজিক্যাল এন্ড এর ক্ষেত্রে কি হয়, সবগুলো 1 হইলেই আউটপুটটা 1 হবে। তাহলে আমাদের টার্গেট হলো সব 1 খোঁজা, এই 3টা কলামে সব 1 আছে এরকম ঘটনা কোথায় আছে। তাহলে এটা তো প্রথম এ প্লাস বি এর দেখো প্রথম দুইটা 0 আছে, তাহলে তো আর দেখার দরকার নেই, যেখানে 1 পাইছে এখানে আসবা। এবার মনে হয় সবগুলো 1 কিন্তু নাই, কারণ এই যে মাঝখানে আবার দেখো এখানে কিন্তু আবার 0 হয়ে আছে, তাহলে এখানে হচ্ছে না, এখানে 0, তাহলে এখানে হচ্ছে না। এবার পরেরটাতে আসবে, পরেরটাতে আবার এখানে 0 হয়ে আছে, তাহলে হচ্ছে না। তারপরে এইখানে মনে হয় ঠিকঠাক আছে, তাই না? এখানে ঠিকঠাক আছে। তারপরে এই যে এখানে পরেরটা আবার এখানে 0 হয়ে আছে, পরেরটা যদি খুঁজি তাহলে এইখানে একটা 1 আছে, দেখো তো ঠিকঠাক লিখলাম কিনা। বাকি সব 0 বসায় দেবো। ঠিক আছে তো? জি স্যার। আচ্ছা, এখন শুদ্ধি পরীক্ষা কিভাবে করবা, তোমার যে এই রেজাল্টটা হলো কিনা এটা বের করার 2টা উপায় আছে। প্রথম উপায়টা বলি, এটা সব সময় খাটতে নাও পারে, তবে 99% সময়ই খাটবে। প্রথমত আগে বলি, তারপরে ব্যতিক্রম কিছু ক্ষেত্রে নাও খাটতে পারে, সেটা কেন সেটাও আমি বলবো। আচ্ছা, আগে বলো, এই সরল পরীক্ষায় কিন্তু বলে নাই যে সরলীকৃত মানের সত্যক সারণী তৈরি করো। পরীক্ষায় কিন্তু সরল করতে না বললে প্রশ্নে কখনোই সরল করে করা যাবে না, তাহলে কিন্তু 0 দিবে। কারণ তুমি এই বড় ফাংশনটা সত্যক সারণী তৈরি করতে পারো কিনা, এই জন্যই তো 3 মার্ক দিবে।
সরল করলে তো ইকুয়েশন ছোট হয়ে যাবে। যদি করতে বলে তাইলে করবা, না হলে জেনারেলি যেই ফাংশন থাকবে এটারই করতে হবে। আচ্ছা, আমরা যেটা করব নিজেদের সুবিধার জন্য, আমরা আগে সত্যক সারণীটা করলাম, করার পরে রাফ পেজে তোমরা এটা সরল করতে কিন্তু বলে নাই, বাট তোমরা নিজেরা করবা। বলো, সরল করার পরে এটা রেজাল্ট কি আসছিল বলো তো, মনে আছে? এসি। এসি আসছিল। তাহলে এখন আমরা কি করব জানো, এ আর সি এর কলামের এন্ড অপারেশন করে দেখব কি মান আসে। এটার সাথে মিলে গেলেই তো আউটপুটটা মিলে যাবে, কারণ ওই ফাংশন থেকেই তো সরল করে এসি আসছে। তাহলে এসি এর সত্যক সারণের মান যা হবে, আমার ফাইনাল ফাংশনের মান কি একই রকম হওয়ার কথা কিনা বলো? অবশ্যই একই রকম হওয়ার কথা। যেমন দেখো, ভালোভাবে যদি লক্ষ্য করো, এই জায়গাটাতেই কিন্তু এ আর সি এর ভ্যালু 1, খেয়াল করছো? দেখো, এই জায়গাটাতেই এসে দেখো যে এ এর ভ্যালু আর সি এর ভ্যালু 1। বাকি কোনো জায়গাতে তুমি দেখতে পারবে না এ আর সি এর ভ্যালু এট এ টাইমে 1 আছে। তাহলে তোমরা সরল করে এখন বলতে পারো যে স্যার একটু আগে বলছিলেন যে সব সময় খাটবে না, এটা কেন বললেন? খেয়াল করো তো, যদি এমন হতো কোনো একটা ফাংশন সরল করে ফাইনাল মানটা ধরো এ বা বি এরকম অনেক সময়, বা কাটাকাটি হয়ে কিছু একটা মান চলে আসলো, সবসময় এটার সাথে নাও মিলতে পারে, তবে 99% সময় মিলবে। ধরো যে এ আসলো বা এরকম এ আসলেও সচরাচর মিলে যাবে, কারণ এর কলাম তো এখানে দেওয়া আছে। মানে কখনো কখনো এরকম হতে পারে যে তুমি তিন চলক নিয়ে সরল শুরু করেছো, কিন্তু তোমার এটা সরলীকরণ করে হয়তো ট্রাম অনেকগুলো কমে গেছে, সামহাও এমন একটা ইকুয়েশন আসছে যেটা এখানে তোমার এই টেবিলের কলামে নাই। তখন হয়তো বিপরীত ঘটনা ঘটতে পারে, বাট এখন পর্যন্ত আমার এক্সপিরিয়েন্স যেটা বলে, বোর্ডে যতগুলো ফাংশন আসছে প্রায় সবগুলোই আমি দেখেছি এইভাবে কাজ করে। তাহলে তোমরা আগে সত্যক সারণী করবা, করার পরে এটা সরল করবা, সরল করার পরে এইটার যা মান হবে তুমি দেখবা তোমার ফাইনাল এটার মান এটা আসতেছে কিনা। এবার আরেকটা লং ওয়ে শিখাই, যেটা একটু সময় বেশি লাগবে, তবে এটা 100% কাজ করবে, এটার আর কোনো ব্যতিক্রম কোনো কাহিনী ঘটবে না। সেটা কি? শুদ্ধি পরীক্ষা ডিরেক্টলি মান নিয়ে। কিরকম? যেমন আমরা এই জায়গাটাতে কি পেয়েছি, এই জায়গাটাতে 1 পেয়েছি, তখন এর ভ্যালু কত ছিল বলো? এর ভ্যালু ছিল 1। বি এর ভ্যালু কত ছিল বলো তো? এই রোতে বি এর ভ্যালু 0 ছিল, বি এর ভ্যালু 0 ছিল। সি এর ভ্যালু কত ছিল? সি এর ভ্যালুটা 1 ছিল। আমরা এই মূল ফাংশনে বসাবো, এখানে বসাবো এ এর ভ্যালু 1, বি এর ভ্যালু 0 বসালাম। এটা একটু সময় বেশি লাগবে, এটা করতে হবে যখন তোমার পরীক্ষা দেওয়া শেষ। তুমি তো কনফিডেন্সের সাথে নিজে নিজে করেইছো, কিন্তু তুমি বসে আছো, তখন যদি তুমি এটা পরীক্ষা করো তাহলে তো তুমি পরীক্ষার হলেই নিশ্চিত হয়ে আসতে পারলা যে তোমার অ্যান্সারটা কারেক্ট হলো কিনা। এর ভ্যালু 1 আর সি এর ভ্যালু 1, এখন এটা ইজিলি বের করা যাবে না? যেমন 1 + 0, তার মানে এখানে পাচ্ছ 1 ডট, জিরোর ওপর বার 1, একটা ভ্যালু 1 আছে তার মানে এখানে 1, পরেরটাতে একটা ভ্যালু 1 আছে তার মানে 1, তাহলে তিনটা 1 গুণ করলে কত আসবে? 1 আসবে। সবাই বুঝেছো? এটা পদ্ধতিটা বড়, বাট এটা পারফেক্ট, এটা পারফেক্ট হবে। এখন তোমরা বলতে পারো যে স্যার আগেরটা ধরেন সরল করে মান চলে আসলো আমার এ আসলো, তাহলে এর কলাম উত্তর হবে। ঠিক আছে, ধরো তুমি সরল যেটা করছো সেটাই ভুল গেছে সামহাও, হতে পারে না এরকম? তুমি যে সরলটা করছো তোমার সেই সরলের মানটাই ভুল গেছে। এখন সরিষার মধ্যে যদি ভূত থাকে তাহলে তো প্রবলেম। তুমি সরল করে ওটাতে দিয়ে শুদ্ধি পরীক্ষা করতেছো, তোমার সরলটাই যদি ভুল হয়, তার থেকে কিন্তু এই নিয়মটা ভালো। মানে যারা সরল একটু কম বুঝবা বা পরীক্ষার হলে কনফিউশন হচ্ছে যে না এই সরল হচ্ছে কিনা, তাহলে একটু সময়, আমার মনে হয় খুব বেশি সময় লাগে না, কারণ পরীক্ষায় তো 3 ইনপুট বিশিষ্টই ম্যাক্সিমাম দেওয়া থাকে। তা আমি 3 মার্কের একটা কোশ্চেন, এটার জন্য কি আমি 2-3 মিনিট ব্যয় করতে পারবো না? 2-3 মিনিট চাইলেই ব্যয় করা যায়। ঠিক আছে, তাহলে এই সত্যক সারণী নিয়ে আর কোনো সমস্যা হবে বলো? কয়েকটা ওয়ে শিখাই দিলাম, একটা হলো কিভাবে করবা, কিভাবে চিন্তা করবা, তারপরে বললাম যে কিভাবে শুদ্ধি পরীক্ষা করবা, অথবা সরল করে কিভাবে
শর্টকাটে তুমি চেক করতে পারবা। বাট তোমাকে পরীক্ষা দিয়ে এসে যেন আমাকে না বলো স্যার এই সত্যক সারণীর মানটা কত হবে, এটা তো তুমি নিজেই জানো, আমাকে জিজ্ঞাসা করার কি আছে? আর আমাকে জিজ্ঞাসা করেই কি তোমার পরীক্ষায় ভুল করে আসলে খাতার মার্ক চেঞ্জ হবে? তা তো হবে না। তাহলে আমাকে ওখানে ইনশিওর হয়ে আসতে হবে। এই পর্যন্ত সবাই বুঝেছো? তাহলে আজকে এই পর্যন্তই থাক। নেক্সট দিন আমরা সরলের উপরে আলাদা একটা ক্লাস করব, করার পর আমরা নিউ টপিকে যাব। কারণ যেখানে পড়াচ্ছি সরলে প্রবলেম হচ্ছে, সরল আরেকবার করায় নেব। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।